খাওয়াবেন এটাও বিশ্বাস করতে হইব? আপনার মাথার স্ক্রু আসলে ঢিলা হয়ে গেছে। আমার স্ক্রু ঢিলা হয় নাই, আমি সত্যি তোমারে খাওয়াবো। চলো চলো, তোমার এক্ষুনি আইসক্রিম খাওয়াই। টাকার পিছনে ঘুরতে ঘুরতে আমার দিকে তোমার কোনো খেয়ালে নেই। এই বয়সে পিরিতি উছল দিয়ে উঠলো, ঘটনা কি? তোমার কথায় বোঝা যায় টাকাটা আমি সরাইছি। অর্থ তো তাই দাঁড়ায়। আল্লাহ গো, এই বয়সে তুই আমার চোর বানাইলা। তোতা তুমি কই গেলা? এই বাড়ির সবাই আমগো তো চোর সাব্যস্ত করতে চাইতাছে। আপাই টাকা না সরাইলেও দুলাভাইরে আমার সন্দেহ। তোমরা দুই বোন ছাড়া তো টাকা নেওয়ার আমি কাউরে দেখতেছি না, কারণ তোমরা ছাড়া তো আব্বার রুমে আর কেউ ঢুকে না। শেষ বন্ধু তুমি আমার সন্দেহ করতেছ। উচিত কথা কইতে আমি আমার বাপরেও ছাড়ি না। আমারও সন্দেহ করতেছে। কি করতেছো তুমি? হ, আব্বার মাথা ঠিক নাই। শোনো, কাইলে এবারে সবাই রে চাল পোড়া খাওয়ানো হবে, বাটি চালানো দেওয়া হবে। যে টাকা চুরি করছে 1 ঘন্টার মধ্যে ধরা পড়বে। কি হলো ফকির সাহেব, বাটি আমার কাছে এসে থামলো কেন? আমি কি নিজের টাকা নিজে চুরি করছি নাকি? কিছুই তো বুঝলাম না। বাটি তোমার কাছে আসার অর্থ হইল ওই টাকা চুরি যায় নাই, ভুলবশত কোথাও পড়ে আছে। তাহলে বের করে দাও। টাকা নাই বের করে দিলে তুমি কি এর ফকির? অত কথা বুঝি না, আপনি আমার টাকা বাইর করে দেন, নাহলে আপনার টাকা পাইবেন না। টাকা তোর ঘরে আছে। আব্বা খামাখাই আমাকে হয়রানি করলা। আপনার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করুম। যা খুশি করো গা। এই সুপিয়া তুই যা। এ ফকির সাহেব শুনেন, আপনারা দিয়ে আমার কোনো কাম হয় নাই। আপনার আমি কোনো টাকা দেবো না। আমার টাকা খেলে আপনার হারাম খাওয়া হইব। রহম ফকির হারাম খায় না, আমার টাকা মাইরা খেলে তোর ভীষণ ক্ষতি হয়ে যাইব। এর চেয়ে বড় ক্ষতি আর কি হইব? আচ্ছা যাক গা, আমার কাম তো হয় নাই, কিছু টাকা কম দেই। তুই বিরাট কঞ্জর, টাকা না দিলে তোর অনেক ক্ষতি হইব। আবার কয় ক্ষতি হইব, খালি ক্ষতি হইব। যান, টাকাই দিব না আপনারে, যা খুশি করেন গা। আমি তোর অভিশাপ দিলাম, আমি মেম্বারের কাছে বিচার চামু। মা, সোফিয়ার মাস্টারের বাজি চালানোর সময় থাকলো না কে? থাকলো না কেন, আমি কেমনে ঘুমু? কি রে? উনি স্যার মানুষ, আমাকে পার্সোনাল ব্যাপারে ওনার কোনো ভূমিকা নাই। আব্বাই থাকছে, মানা করছে। থাকতে না করছে, এটা কোনো কথা হইলো? আমি শাশুর বুঝি না, ওরা আমার সন্দেহ হয় ওইটাই নাটের গুরু। খুব হিসাব করে কথা কইও, স্যারের নামে কোনো আবল তাবল কথা কইবে না। আচ্ছা, এরকম একটা নরম সরম মানুষের নামে যে বদনাম করো, তোমার কি একটু খারাপ লাগে না? নরম মানুষ না ছাই, ওইটা একটা ভিজা বিড়াই। ও এই বাড়িতে ঢুকার পর থেকে মা একটার পর একটা অঘটন করতেছে। ঘটনা যা ঘটানো সেইটা তো তোমার জামাই তোতা মেয়ে ঘটাইতেছে। ওই ওই, তুই তোতার লাগে মাস্টারের তুলনা করস? হ্যাঁ, ও হইছে গিয়ে এই বাড়ির জামাই, ওর এই বাড়িতে 7 খুন মা। আচ্ছা রিজা, তুই চুপ করবি? খালি আশেপাশে কথা কস, বারবার এক কথা কস, কিন্তু ভালো কথা কইতে পারছ না। কোনো কিছু কইলে স্যারের দোষ। স্যার ওরা কি করছে? মা শোনো, তুমি কিন্তু কিছু কইতে পারবে না। স্যারের নামে কিছু কইলে আমি কিন্তু মহাকাণ্ড ঘটাই ফেলবো। ওই, তুই কি স্যারের সাথে পিল করস? হ্যাঁ, যে পস্কর ওঠস? মা, তুমি কি কিছু কইবা, নাইলে আমি কি তোর মাথা ফাটাই দিমু। ওই ওই, ওরে দেখা কেউ কইবে যে ও লজিং মাস্টার? ওর টাকা তো আবার থেকে ভাইসা ভাইসা আসে। আমরা লজিং মাস্টার দেখি না, সিরা প্যান সিরা গেঞ্জি জোটে না, আর তোর ওই মাস্টারের টাকা তো ভাইসা আসে হাওয়ার থেকে। টাকা জাহান্নাম থেকে আসে, তাতে তোমার পড়ে কেন? ওই, তোর মাস্টার একটা বাটপার, একটা ভন্ড। মা, তুমি কি স্যার স্যার দেখবা না কিছু কইবা? আমি কিছু জানি না, তোর যাইছে তাই কর না। আমার মাথায় ছাতা ধর না, তোমার মাথায় ছাতা ধরতে পারবো না। একটা ভাব সাপ আছে না? আরে দেখ, তোমার ভাবের আমি খেতা পড়ি। তোমার মাথা ছাতা ধরতে ধরতে আমার হাতে ফোসকা পড়ে গেছে, আমি আর ছাতা ধরতে পারবো না। ওই মাইনকা, তুই তো দেখি লোক সমাজ আমার 12টা বাজায় ছেড়ে দিবি। আরে আচ্ছা, হঠাৎ তোর আজকে কি হয়েছে রে? আরে যে মানুষ হুন্ডা নিয়ে চলাফেরা করে, এ সামসার মতো অন্যের মাথা ছাতি ধরবো না, এটা মানে না। আর আমার শরম করে। তোর শরমের আমি খেতা পড়ি। আমার খাস, আমার পরশ, আর আমার লোক এই দিক দেরি। কি তুমি আমারে আবারও খাবার খোটা দিলা? তুমি তো আসলে একটা বাজে মানুষ, তোমার গিটা গিটা কুবুদ্ধি। এত বড় কথা? তুই জানোস আমি বিনা ওয়ারেন্টে তোরে আমি জেলে পাঠাইতে পারি, কারণ আমি একজন
জনপ্রতিনিধি? ঘোড়া রান্না পারো, তোমার বাহাদুরি আমার জানাই আছে। তোমার লগে যাবো না, এই নাও, কি? ধরো, তোমার থাকলে তুমি ধরো। আজ বাইত আয়া লই, তরে যদি আমি না খেদাইছি, কারণ আমি একজন জনপ্রতিনিধি। আম্মা এটা কি হইলো? কি হইলো? আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম, চোরে তাতে নাতে ধরা খাইলো। কখন ধরা খাইলো? কেমনে ধরা খাইলো? মা আমি আবার কইতাছি, ধরা খাওয়ানোর ডরে মাস্টার বাটি চালানোর সময় আসছিল না। তার মানে কি হইলো? তার মানে হইলো যে মাস্টার আমগো সন্ধ্যের মধ্যে রইলো। আম্মা, যেই মাথায় এইসব আজে বাজে চিন্তা আসে সেই মাথায় আমি করলাম বাড়িতে ভাড়ায় ফেলামো। কি তুই আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে ভাড়া ফেলাবে? মা তুমি দাঁড়া দাঁড়া কি করতেছো? হ্যাঁ, ঠাস ঠাস করে ওর গালে দুইটা চড় মারো। তোমার বড় মাইয়ার মাথা বাড়ি দিয়ে বলে ফাড়াই বলবো, তুমি তামাশা দেখবো দাঁড়া দাঁড়া। রিজিয়া তুই চুপ কর। কি চলে তুই মাস্টারে তানুস? মাস্টার তোলে কি করছে? হ্যাঁ, মাস্টারে কখন দেখছিস ভিতর বাড়ি আইতে? আম্মা, এই দুই ডেরে বাড়ি থেকে বাইর না করলে এই বাড়িতে শান্তি আইব না। আমরাও তোকে মতো শত্রুর সাথে থাকবো না। আম্মা তুমি আব্বারে কও আমগো বাগেরটা দিয়ে দিতে। তোর আব্বা বসে থাকতে আবার কি এর ভাগ? এসব মাথা থেকে ঝেড়ে ফেলা। আর যদি ভালো না লাগে এখানে তো যা। শ্বশুর বাড়ি ফালাই আছো কেন? আর যখন আই পড়ছো মুখ বন্ধ করে থাকবা। হাই তোর কথায় আম্মা তুমি একদিন টের পাবা যে তোমার ছোট মাইয়া কতখানি বান্ধন নেই। এই তোরা দুজনে আমার চোখের সামনে থেকে যা তো, যা। মেম্বার সাহেব, আমার একটা বিচার করে দিতে হইব। ব্যাপারীর বাড়ি বাটি চালান দিতে গেছিলাম। বাটি চালান কেন? হঠাৎ বাটি চালান কেন? ওই বাড়িতে চুরি হয়েছে 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, আমার এলাকায় চুরি হয়েছে, অথচ আমি জানি না। বাটি চালান দিয়া চোর পাইছ? আমার বাটিতে কইলো ওই টাকা চুরি যায় নাই, ওই মিথ্যা মিথ্যা কারোর দোষ চাপানোর চেষ্টা করছিল। কি? এ তো ভারী অন্যায়। বদর ব্যাপারে এর জন্য শাস্তি পাওয়া উচিত। মেম্বার সাহেব, আমার টাকা আগে লয়ে দেন, তারপরে শাস্তি। সে আমার 1 টাকাও দেয় নাই। হ্যাঁ, কও কি? আমার এলাকায় কাম করে আর টাকা দেয় না এমন লোক আছে নাকি? আমি আমি আর কঠিন শাস্তি দেব। হ্যাঁ, বদর ব্যাপারী, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার তোমার দন্ত ভাঙিয়া করিব খান খান। ল আমার লগে, আসো। এক বিন্দু ভালোবাসা দাও, তোমায় এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, মনে প্রাণে আছো বাড়িতে এত বড় তুমি। একটা ঘটনা ঘটে গেছে আর আপনি এইখানে বয়ে বয়ে হাওয়া খাইতেছেন। ফুর্তি লাগছে মনে হয় মনে? তুমি আমার আপনি করে ডাকতেছো কে? এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি করে ডাকো। এত ঢং করেন না। আপনার কাজকর্ম দেখলে আপনার লোকে কথাই কইতে ইচ্ছা করে। কয়ও না, তোমার লগে কথা কইতে আমার বইয়ে গেছে। আমি একজন শিক্ষক মানুষ, আমার মান সম্মান আছে, আমার ইজ্জত আছে। আপনার ইজ্জতের আমি খেতা পড়ি। বাড়িতে যখন বাটি চালান হইতেছে তখন আপনি থাকেন না কেন? হক গলে আপনার চোর ভাবতাছে। হায় হায়, কয় কি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতে চুরির নজির নাই, আমি এটা কি এর মধ্যে পড়লাম? না না না, এই বাড়িতে আমি আর থাকুম না, আমি চলে যাবো। কই যাইবা তুমি? আমার ফলে কই যাইবা? আরে তোমারে ফেলাই আমি কই যাবো? তুমি আমার তুমি করে ডাক দিছো না, আমার সব যন্ত্রণা চোখের নিমিষে উড়ে গেছে। তুমি কি আমার কথায় মনে কষ্ট পাইছো? অর্থ কি? মানে তুমি ব্যথা পাইছো? পাইছিলাম, আমার ব্যথা সাইরা গেছে। মাঝে মধ্যে তোমার বকা দিই, তোমার বকা দিতে খুব ভালো লাগে, আপন আপন মনে হয়। তুমি কি রাগ করো? তোমার বকা আমার কাছে ফজলি আবার থেকে মিঠা লাগে। তুমি একলা পাইলে যত খুশি আমার বকা দিও, ভুল করলে মায়েরও দিও, আমি মাইন্ড করুম না। হায় হায়, কি কয়? ভালোবাসার মানুষে কি মায়ের দেয়া যায়? তুমি কি কও? তুমি তো আমার মায়েরই ফালাইছো, আমার হাত পা বাইন্দা আমার পুষ্কুনিতে ফালাই দিছো। কি কও? আমি তোমার কোন পুষ্করিতে ফেলাইলাম? আরে সুফিয়া, এই পুষ্কুনি সেই পুষ্কুনি না, এইটা হইলো ভালোবাসার পুষ্কুনি। ও বুঝছি। আব্বা, আপনারা সালাম দিলাম না, আপনার মনটা খুব খারাপ।
আমারও মনটা খারাপ। কেন তোমার মনের আবার কি হলো? তোমার তো মন ফুরফুরা থাকুনের কথা। কথাটা ঠিক করেন না আব্বা। হাসি খুশি শ্বশুর আব্বা কয়টা টাকা হারায়া বলদা গরুর মতো ফেলফেল করে চায় আছে, এটা দেখতে আমার ভাল লাগে। মুখে লাগাম দিয়ে কথা কইও জামাই, আমি বলদা গরু না? জামাই না হয়ে অন্য কেউ হইলে টান দিয়ে জিব্বাটা ছিঁড়া ফেলাইতাম। আমি কি ঘোড়া আছে লাগাম থাকবো? আইছিলাম একটু উপকার করতে, উপকারের ঘাড়ে লাগতে, দো পায়ের উপকার করতে নাই। তোমার উপকারের আমার দরকার নাই। আপনার দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি একজন মানুষ, মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকার করা সোয়াবের কাজ। আপনি আমার এই সোয়াবের কাছ থেকে বিরত রাখতে পারবেন না। আমি বাজারে যাইতেছি, 2 কেজি রসগোল্লা কিনে আনবো। রসগোল্লা আপনার পছন্দ, রসগোল্লা খাইলে আপনার মন ভালো হবে। মিষ্টি আনবা টাকা পাইবা কই? আমি তো টাকা দিতে পারুম না। টাকা দিব গৌরী সেন, টাকার চিন্তা আপনার করতে হবে না। আমি জমিদারের ফলা, আপনারা সহযোগিতা করার লেগে এখানে আসি। আমি তাহলে যাই। কেমন আছো ব্যাপারী? ভালো নাই, মন মেজাজ বহুত খারাপ। হ্যাঁ, মন মেজাজ তো খারাপ হওয়ারই কথা। নিজের বাড়ির থেকে টাকা চুরি হয়, নিজের আপন মেয়ের জামাই বাড়ির গরু চুরি করে হাটে লইয়া যায়। এত কিছু থাকলে কি আর মন মেজাজ ঠিক থাকে? আচ্ছা, তুমি এগুলি সহ্য করো কেমন? খোসা মাইরা কথা কইলা মনে হয়। টের পাইলে তাইলে জায়গা যে কাজে আসছি, মানে আমি তো আসলে জনপ্রতিনিধি, জনতার দুঃখ আমি আবার সহ্য করতে পারি না। এই ফকিরের কান্দন তো আমার আর সহ্য হইতেছে না। অজোরে 2 চোখ দেওয়ার খালি পানি পড়তেছে। কি করুম, জনপ্রতিনিধি নিজের রুমাল দিয়া ওর চোখ মুছাইয়া দিচ্ছি। ফকিরের লগে আবার কোনো সম্বন্ধ করছো নাকি? তোমার তো স্বভাব বেশি ভালো না, দিনের বেলায় স্বপ্ন দেখো। এইবার আমারে তুমি খোঁজা মারলা। জায়গা, আমি তো জনপ্রতিনিধি, জনতার দুঃখ আমি সহ্য করতে পারি না। এই ফকির, চুপ করে খারাপ রইলাকে। আরে তুমি তোমার টাকা চাও, তুমি না চাইলে তো আমি টাকার কথা কইতে পারি না। দেশে একটা আইন কানুন আছে না? দেখো, আমারে আইন শিখায় না, আইন আমি খুব ভালো বুঝি। আর তোমার মতলব আমার বুঝা সারা। এখন যেই পথ ধরে আইছো, সোজা ওই পথ ধরে হাইটা যাও। তা নাইলে কি করবা? অপমান করবা? পারবা না, কারণ আমি হইলাম গিয়া জনপ্রতিনিধি। কি হলো, বোমা মাইরা গেল কে? আরে তুমি তোমার টাকা চাও, যদি টাকা না দেয় তাহলে একটা বাঁশ লইয়া মাথার মধ্যে জোরে 2টা বাড়ি দাও। আমি জনপ্রতিনিধি, খাড়া খাড়া দেখবো। হায় হায়, কয় কি? আমি মাথায় বাড়ি দিতে পারবো না, আমি জেলে যাইতে পারবো না। আমার টাকার দরকার নাই। মারো না, সাহস থাকলে মারো, দেখি কত বড় সাহস। এ মাস্টার তোতা, এই ফকিরের গাছের লগে বান্ধো। আরে চিল্লাইও না, ওরা তো কেউ বাড়িতে নাই, সবাই ওই রবির দোকানে বসে চা খাইতেছে। আর ওই যে মাস্টারের কথা বললা, ওই মাস্টারের তো আমি কিনে ফেলাইছি। বেহুদা ফালাফালি করে আর কি লাভ? যাজ্ঞা, আমি যাই। আজকের কথা আমার মনে থাকবো, ঠিক মতো বাগে পায়ে লই, ইচ্ছা মতো বাইন্দা পিটামু। আরে, সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে তুমি সালাম দিলেই আমার মনটা ভইরা যায়। হ্যাঁ, কত সুন্দর করে সালাম দাও। গ্রামের মানুষ তো মুখ্য সালাম দিতে জানে না ঠিক মতো। তোমার সালাম পাইলে মনটা একেবারে জুড়াইয়া যায়। আপনিও তো গ্রামের লোক, তাহলে তো আপনিও মূর্খ। দুলা ভাই, উনি মেম্বার মানুষ, আমাকে মুরব্বী, ওনার সাথে ভালোভাবে কথা কইতে হয়। মাস্টার, তুমি আমার জ্ঞান দিও না। আমি তোমার ছাত্র না, আমি তোমার দুলাভাই। মাস্টার, তুমি এই সমস্ত চোর চোরটার সঙ্গে ঘোরাফেরা একটু বন্ধ করো তো। গ্রামের মানুষে তোমার খারাপ কয়, তোমার বদনাম হয়। তোমার বদনাম তো আবার আমি সহ্য করতে পারি না। আমি তো তোমার লাইক করি। সবাই যদি আমার খারাপ কয় তাহলে আর কি করার, এই গ্রামে থাকার আমার কোনো ইচ্ছা নেই। মাস্টার, তুমি এই মেম্বারের কথায় গ্রাম ছেড়ে চলে যাবা? মেম্বারের কামই এরকম, হ্যাঁ খালি গ্রামের মধ্যে প্যাঁচ লাগায়, হ্যার কথা হেরে কয়, হ্যার কথা হেরে কয়। তুমি অত বেশি ফাল পাইরো না। হ্যাঁ, তোমারে খেদানের লেগে জানো, তোমার শ্বশুর আমার ডাইকা পাঠাইছিল। হ্যাঁ, তুমি নাকি চুরি করে তোমার শ্বশুরের সব টাকা পয়সা সাবার করে দিতেছো। ওই যে রহম ফকিরে ডাকছিলা, সে কিন্তু তোমারই সন্দেহ করছে। কি কন?